সো এইখানে আর কি রুবেল ভাইরে নামাই দিলাম, নামায়া এখন ডেস্টিনেশন হচ্ছে আজকে মিলির বান্ধবী আসতেছে মাশাআল্লাহ ইউএসএ থেকে। রিচ বান্ধবী মাশাআল্লাহ। দেখা যাক মুয়াদের জন্য কি আনে, আমি তো এটা কাউন্ট করবো। বান্ধবীর জন্য জীবন দিয়ে দিতেছে, মুয়াদের জন্য কি আনে। ওর আরেক বান্ধবী আছে মুয়াদের জন্য 13,000 টাকা দিচ্ছে। বাবা, এই ডাক্তার মানুষ তো টাকা পয়সা ভরা, আমারই টাকা নাই। যাই হোক, এখন যেটা আর কি বলতেছিলাম যে এখন তো আমার ছেলেটা হচ্ছে ওই বাসায়, এখন ছেলেটার কাছে যাইতে হবে। এখন কি করি, অথবা মিলি ও গিয়া হাফসার বাসা থেকে গিয়া যদি নিয়ে আসে ওরে, তাহলে টাইম নেই। গাড়ির মধ্যে তো আমি বাচ্চাদের না দেখে থাকতে পারবো না। তো এটা বেটার হবে যদি আমি ওদের বাসায় যাই, গিয়ে আমার বাচ্চাটার আমি বলে নিই। এখন সমস্যা তো কিছু না, সমস্যা হলো পকেটে নেই টাকা, এক পয়সাও নাই। এই যে কয়দিন আগে আম্মার কাছ থেকে 500 টাকা ধার করলাম, ধার করার পরে টাকা শেষ হয়ে গেছে। তো এই হচ্ছে অবস্থা। ভয়ঙ্কর অবস্থা। টাকা নাই, শালির বাসায় যাবে দুলা ভাই। ধরে নিলাম যে আমার এমনি সমাজে কোনো মূল্য নাই, কারণ যে অবস্থা হয়েছে মানে নিজে মানে তেলাপোকা মনে হয়। যা শুরু করছে আমার হলে যেই খেলাটা খেলতেছে। তা আমি আজকে আবার খুব রাগ হয়ে গেছিলাম। তোর মা না করার পরে তুই গায়ে মানে চেয়ারে ধাক্কা দিত, সেই চেয়ারে ধাক্কা কিন্তু দিল, কিন্তু কীভাবে দিল যখন দেখছে আমার ব্রেনটা একটু ঠান্ডা হয়েছে, মানে আমি হাসিমকে কথা বলতেছি, ধাক্কা দিয়ে দিচ্ছে। কিন্তু এটা তো ঠিক না, ফিজিক্যালি হওয়া যাবে না। হাসি মুখ হোক আর গোমরা মুখ হোক, এটা রুবেল বাইরে জাস্ট আমি আস্তে আস্তে, ওনারা তো বলি নাই সম্মানিত মানুষ, ইনডিরেক্টলি বললাম আর কি। তো বুদ্ধিমানের জন্য ইশারাই কাফি, না বুঝলে ডাইরেক্ট বলবো। তো এই হচ্ছে অবস্থা। তো এখন আমার শালির বাসায় যদি আমার যাইতে হয়, মিষ্টি নিয়ে যাইতে হবে। আর এমনি তো শালির কথা কী কমু, সে তো আসলে মাইয়ার মতো বলতে কিচ্ছি বিয়ে হয়ে গেছে, ইন্টার উঠার লগে লগে। এর লেগে আর কি। আর আমার যে ওয়াইফ আছে সে আবার তারে ছোটোবেলা থেকে, মানে ওদের বয়সের ডিফারেন্স অনেক, ছোটোবেলায় কোলে পিঠে কইরা মানুষ করতে, একদম ছোটোবেলা থেকে পাইলা বড় করতে। ওর যা যা লাগে, মিলি আপু এটা লাগবে, মিলি আপু সেটা লাগবে, আল্লাহ তাআলা রিটার্নও করাইতেছে। মানে ওর বোন ওর যে উপকার করতেছে, এই উপকারের আসলে ও কোনোদিন টাকা দিয়েও শোধ করতে পারবে না। আল্লাহ, আপনি মালিক। তো যাই হোক, এখন হচ্ছে যে পকেটে নাই টাকা, আর আমি হাসতেছি কারণ হইতেছে মানে এরা অফিস আছে, সেই মজা হয়েছে সেই, মানে আমি তো রাগে ফুলতাছি, লাল হয়ে গেছি, আর এইদিকে ওরাও মজা নিতেছে। মানে এমন কথা কইতাছে, মানে পারবেন না, আপনি কিছুই করতে পারবেন না ওরা। এই যে একে তো আমি ওর রাগ, এটা আবার ওরা জানে, এর মধ্যে আবার পারবেন না ওরা, আপনি কিছুই করতে পারবেন না। এটা কইছে আরও জিদ উঠতে গেছে, জিদ উঠতে মানে আমার একদম মানে টপ লেভেল জিদ উড়াই দিচ্ছে। এখন আমি তো আশায় আছি বলতে কি, আমি তো ভয় পাইতেছি যে কখন আইসা রুবেল আবার আমারে ধাক্কা দেয় চেয়ারে, বা কেউ একজন আইসা আবার ধাক্কা দেয়,
আবার তো মাথাটা খারাপ হয়ে যাবে, তখন তো আবারও মানে ওর লোকে গ্যাঞ্জাম হয়ে যাবো, মুখ লাগালি। এটা আবার ওরা জানে। তো আজকের এই জন্য ওরা কেউ ধাক্কা দেয় নাই, বারবার আসছে গেছে সামনে দিয়া, ধাক্কা দেয় নাই। কিন্তু ওই ওই বোকাটা যেটা লইয়া যাই প্রতিদিন, ও আইসা মানে খুব মজা করতেছে। তো আমি হাইসা দিছি যখন মজা করতেছে, হাইসা দিয়ে তো এখন যাওয়ার সময় ধিম করে হ্যাঁ ঠিক আছে চালাই যান, ধাক্কা দিয়ে গেল আর কি। তো বুঝাইলো যে ঠিক আছে, যে আমরা ধাক্কা দিতে পারি যদি আমরা চাই, তোরে বুঝাই হোক আর যেমনি হোক। এই জিনিসটা আমার খুব ভালো লাগে, জিনিসটা ভালো লাগছে। মানে জিনিসটা আমার কাছে মনে হইতেছে যে পোষা কুকুর যেমন মনিব আসলে, মনিব মারলে কিছু বলে না, কিন্তু অন্য কেউ মারলে ঘেউ ঘেউ করে, মানে আমি এরকম হয়ে গেছি। আস্তাগফিরুল্লাহ। তো এইসব জিনিস নিয়ে চিন্তা করতে করতে ভাবতে ভাবতে আমার আল্লাহ রাসূলকে আর ডাকা হয় না, আল্লাহকে আর ডাকা হয় না। রাসূলকে তো আমরা দুরূদ শরীফ পড়ি, মানে আল্লাহরে আর ডাকা হয় না। এদের মধ্যেই আমার সারাদিন থাকতে হয়। না দেশের খবর জানি, ডক্টর ইউনূস কী অবস্থা, না সমন্বয়কদের কী অবস্থা, না কোন জেলায় কী অবস্থা, মানে এগুলো আর কি কিছুই নাই, ব্ল্যাঙ্ক। আর ওরা চাই এইটা যে আমার ব্ল্যাঙ্ক করে রাখতে। আমার এক মামা আছে, ওই মামা বলছিল শোন, গুপ্তির মধ্যে থাকলে জীবনেও আনতে বাইরে দিতে পারবি না, এই গুপ্তির মধ্যে তোরে ঘুরাইব, এই জন্য ঘোরাঘুরি কর, আড্ডা দে, গুপ্তি থেকে বাইরেও। এখন আমার সমস্যা হলো এই যে আমি ঘোরাঘুরি করবো, আড্ডা দিব, আমার আবার রাগ উঠে জায়গা, রাগ উঠে ওরা ওরা মানে তো আলটিমেটলি আসলে কী হইলো, আমি তো মনে হয় চিন্তা করতেছি ওরে আজকে মানে আমি দিমুই মাই, ঠিক আছে। সেই অবস্থা, মানে রাগে জিততে মানে লাল হয়ে যেতেছি, মানে ও কিছু কইলেই এসি চারটা আমি কি আবার এসি টোন ঘুরাই দিছি, মানে ওর লোকে আমার সমস্যা। পুরা বাচ্চার মতো স্কুলের গোলাবানের মতো করছে। পরে এইচার আইসে আর এটা দেখে আমি ফিক্স করে দিই, করেন আপনারা ঝামেলা করেন। তো আর কি এই এই অফিসের এই 9টা ঘন্টা আমার ওদের সাথেই থাকতে হয়, ওদের এই গুতাগুতি পারাপারি। তবে আশা করি রুবেলার কোনো দিন এরকম গায়ে হাতাহাতি করবে না, ভালো হইলেও খারাপ হইলেও। আর যেটা আমার লগে আহে যায় ওটারও তো আমি একটু সবক দিলেই ঠিক হয়ে যাবো, ওটা চালাক আছে, এমনি ঠিক হয়ে যাবো ওরা। রুবেলকে আরেকদিন ঝাড়ে দিচ্ছিলাম, মানে এটা আমি বলছি ভিডিওতে, মানে আমি না খাওয়াচ্ছিলাম দুপুরে, পরে আমি করছি বাদাম কিনে নিয়ে গেছি যে খাবো, আর এমনি পারিবারিক কিছু কারণে মেজাজ খারাপ ছিল, কাজের খুব একটা অগ্রগতি হইতেছিল না। আইসেই থাপ দিচ্ছে প্যাকেটের মধ্যে, দিচ্ছি এক ঝাড়ি, পিছনে এই ঝাড়, ঘুরে তাকাইছে কী হলো, সব প্ল্যান করা আর কি। কখন জানে যে আমার কখন রাগাইতে হইবে, এই রাগানোর ফলে আসলে কী হয়, রাগাইতে 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 হার্টের যে অবস্থাটা, ধরেন যে এই যে হার্ট চলতেছে, রাগ হয়ে গেলে বিটটা বাইরা যায়, রক্ত চলাচল বাইরা যায়। তো ব্লক থাকলে ওই দ্রুত রক্ত তো আর পাস হতে পারে না, স্ট্রোক করে ওই জায়গায়। আর একটা জিনিস উচ্চ রক্তচাপ হয়ে যায়, ডে বাই ডে চাতাইতে চাতাইতে, আর এটা শুরু থেকেই চাতাইতেছে আমার। তো আমি তো আজকে মানে মোটামুটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলছি, আল্লাহ এই 2 রাকাত নামাজ আমার কবুল করে নেন, জোহরের মানে 4 রাকাত, এশার 4 রাকাত, সরি আসরের 4 রাকাত, জানি না কখন মোট চলে আসে। তো এই হয়েছে অবস্থা। এই হচ্ছে দেশের অবস্থা, এই হচ্ছে আমার অবস্থা সারাদিন। এরপরে গিয়া মহাদের কাছে গেলে সব ভুলা যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার যে নিয়ামত দান করছে, হাজার
বাচ্চাটা একটু অসুস্থ, প্যারা লাগতেছে আসলে। যে কদিন পর পর ঠান্ডা লেগে যায়, এটা আমাদের কোনো ভুলের কারণে নাকি কি হইল বুঝলাম না। আমি চিন্তা করতেছিলাম যে গ্যাসের কি অবস্থা, মানে নেবুলাইজ করবো, আসলে কি অবস্থা ওর জানি না। তো এই হচ্ছে আমার জীবন, পুরাই একলা, নিজের সাথে নিজের যুদ্ধ, আর হচ্ছে সিনেমা গেমে অংশগ্রহণ করা। ওদের খেলা, ওরা খেলার সেটা রেডি করে, আর আমি অংশগ্রহণ করি, মানে সব জায়গায়। যাই হোক, এখন পেটেও লাগছে ক্ষুধা। এখন ও যে টান দিব, কেমনে টান দিব, টান দিলে তো প্যাসেঞ্জার পাইবো না, ওরও তো দোষ নাই। আর আমার মেজাজ খারাপ, কিন্তু ওর হলো পেটের দান্দা, গাড়ি খাওয়া ওই জায়গায় থাকবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে, তো যখন ওরা মানে পুরো অফিসের সবাই মানে কথা শুরু করছে, মানে প্রত্যেকটা কথা আমার বুকে গিয়া লাগতেছে, এমন এমন কথা কইতাছে, আর আমি তো রাগে ফুলতাছি, মানে হঠাৎ করে বুক ব্যথা শুরু হয়ে গেছে, মানে নিতে পারতেছি না আর। তো এরপরেই ওরা আর কি ছেড়ে দিচ্ছে, ওরা মানে আমাদের এই পর্যন্ত নেয়, নিয়ে আবার ছাড়ে, প্রত্যেকবার এই পর্যন্ত নেয়, নিয়ে আবার ছাড়ে। এইগুলোর মধ্যে থাইকা থাইকা মানে মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে। কি জিন্দিগি করবো, না বন্ধু বান্ধব আছে, না কোনো বন্ধু খোঁজ খবর লয়, না কোনো লাইফে কোনো এইম আছে, উদ্দেশ্য আছে, মানে পুরাই একটা মানে বিধিকিচ্ছিরি জিন্দেগি পার করতেছে। আর নামাজ রোজা, নামাজ রোজা ওই রকম হইতেছেই না, আল্লাহর সাথে ওইরকম কানেকশনই করতে পারতেছি না। কারণ আছে তো, এত রাগ জিদ যার মধ্যে থাকবো, সে কোনো দিনও একাগ্রতার সাথে আল্লাহ ডাকতে, আর আল্লাহ ডাকার কাহিনীও আছে। কাহিনী কি? কাহিনী হলো এইটা যে আমি যখন আল্লাহর কাছে মাপ চাই বা আমি আল্লাহর কাছে স্যারেন্ডার করি, এইটা ওরা মনে করে আমি ওদের কাছে স্যারেন্ডার করছি। তো বাইরের বাক্য তো সেই নতুন গাড়ি মনে হয়, তো আমার মনে হচ্ছে যে আমি মানে ওদের মনে করে, তো এরপরে ওরা আর কিছু বলে না। তো এই জিনিসটা হচ্ছে আমার আবার খুব লাগে যে ভাই তোরা তোদের কার্যক্রম চালা যা, আল্লাহর কাছে আমি যেটা চাইতেছি। যেমন কয়েকদিন আগে আমি খুব মানে বদদোয়া করছি, বদদোয়া করছি হচ্ছে কারণ আমার বন্ধু মারা গেছে, এবং এই সাথে সাথে ওরা হাসাহাসি করছে, হ্যাঁ মরে গেছে। তো জিনিসটা আমার খুব গায়ে লাগছে। তো আমি আল্লাহরে বলছি, আল্লাহ ওদেরকে আপনি এমন সিচুয়েশনে ফালান যেটা ওদের ওই সিচুয়েশনে ওরা কান্দে, আমি হাসি। কিন্তু এটা ঠিক না, এরকম বদদোয়া করা ঠিক না। তো ওই বদদোয়ার স্টেজটা মনে করতেছে যে পার হয়ে গেছে, মানে ওরা আর কি কথা ঘুরে ফেলছে, মানে সিচুয়েশন ঘুরে ফেলছে। ওরা সিচুয়েশন পর্যন্ত ঘুরাইতে পারে কীভাবে? কারণ 50 জন মিলা যদি একটা একই কথাবার্তা একই দিন বলতেই থাকে, আপনি কতক্ষণ একলা মানুষ স্ট্রং থাকবেন? সেটা আসলে থাকতে হইব, কারণ কি মানে কি একটা অবস্থা। তো এইগুলা তো আমি যদি আসলে পুরা অফিসের ভিডিওগুলা দেখাইতে পারতাম তাইলে মজা হইতো। অফিসের ভিডিও তো দেখানো যাবে না, কারণ হচ্ছে প্রাইভেট, তো অনেক পার্সোনাল জিনিস থাকে অফিসে, এই জন্য এইটা আসলে দেখানো যাবে না। তবে কেউ চাইলে এই যে কোন ডেটে কী হয়েছে কী হইতেছে ওই ডেটগুলা আসলে, যেমন আজকে হচ্ছে 25 তারিখ অক্টোবর। তো
এবার ক্যামেরা বের করে অফিসে তো আমাদের ক্যামেরা আছে, রেকর্ডিং হয়তো, তো চাইলে কেউ দেখতে পারবে কী হইতেছে করতে। এখন আমি যাইতেছি হচ্ছে আমার শালির বাসায়, আছে দেখতে, জানি না ওখানে কি প্ল্যান করে রাখে। মানে কোন লেভেলে নিয়ে গেছে আমার আল্লাহ, এত সুন্দর একটা অফিস, আল্লাহওয়ালা মানুষগুলা, দিনের মানুষগুলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়া যেখানে সুযোগ আছে, জামাতে গিয়া তালিম হয় যেখানে, অফিস করে কী করে রাখছে। তবে মুসলমান কখনো হতাশ হয় না, আর হতাশ হবেও না। তো ইনশাআল্লাহ one day things gonna be okay, everything gonna be okay. There is dunya and akhirah. কেমনি অটো রিক্সাটা ঢুকাই দিল। এখন মিষ্টি কিনতে হবে, কবের টাকা প্রত্যেকে মিষ্টি কিনবে। মান সম্মানের ব্যাপার আছে না, প্রত্যেকটা ওয়াট লাগ জায়গা। রসের ফোটার কাহিনী কি? রসের ফোটা আমি হাসতেছি ওদেরকে দেখে। মনে হইলো সাউন্ড হয়েছে, বললাম দোকানে রসের ফোটা। ভাইয়া এক্সকিউজ মি, আপনারা কি কার্ড অ্যাকসেপ্ট করেন ভাইয়া? ও কার্ড নেয় না, তো এখন কার্ড না নিলে এটা কি মুসলিম স্ট্রিট। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভাই আপনারা কার্ড অ্যাকসেপ্ট করেন? ও আচ্ছা আচ্ছা, কার্ড নেন না না? ও আচ্ছা আচ্ছা, ঠিক কার্ড নাই। সামনে কোনো দোকান আছে কিনা? সামনে হাজি বিরিয়ানি, এই দোকানেও কার্ড নাই। মাশাআল্লাহ, কেমন হয় যদি আমি এখানে আসছি, এটা ওরা জানে। মানে ওরাই হতাশজনক অবস্থা। না অটো লোক কাজ করে নাই, কী করবো ভাই, একটা ঠিক করতে দিলে আরেকটা নষ্ট করে দেয়। আল্লাহ আমার সবের সবর করতে করতে
মানে এত কষ্ট যে আমি পাই, মানে এত ইমোশনাল যে আমি মানুষটা, নিশ্চয়ই ভালো কিছু আছে, নাইলে তো আল্লাহ তাআলা এত কষ্ট দেয় না আমাদের। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার পাপাটা কই? আমার পাপা 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 পাপা। মানে আগে কোরআন মুখস্থ করতেছিলাম, মাশাআল্লাহ দিলে একটা সূরাতে আটকে গেছি, সেটা হচ্ছে যে সূরা আল মুতাফফিফিন। الذين كفروا على الناس يستوفون وإذا كانوا أو وزنوا على تظن أولئك مغرورون في يوم عظيم। তারপরে বাবুল সবই আছে, মিষ্টির দোকান, মিষ্টির দোকান, মিষ্টির দোকান তো পেলাম না বই। আলাইহিসসালাম তার ঘন্টা যেন পর্যন্ত থাকে। আমি কই যাইতেছি, কোনো বাধা নাই কেন? বৃষ্টি হচ্ছে, পুরো ভিজাচ্ছে। এই আশেপাশে কোনো মিষ্টির দোকান কি পাবো? বাইরে তো বৃষ্টি, আমাদের কি হালত হয় কে জানে। মিঠাই, মিঠাই পাইছি।
নষ্ট করে দিচ্ছে। ও ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, 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 ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সেই ধৈর্যশীল হিসেবে আল্লাহ তাআলা আছেন। সালাম আলাইকুম ভাইয়া, এটা বন্ধ করে দিই।